আমার এই চাল কুমড়োর পুর ভরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কুমড়োর একটা রেসিপি করব, তার জন্য প্রথমে চাল কুমড়োটা এরমভাবে কেটে নিলাম, নিয়ে এবার এইটার মাঝখান থেকে এরম করে কাটবো। এরম করে মাঝখানে পুরোটা কাটবো না, কিছুটা লাগানো থাকবে এরম করে। এর মধ্যে পুর ভরে ডাল বাটায় দিয়ে ভাজবো, দিয়ে এরমভাবে পুরোটা কাটবো না, এই অবধি কিছুটা কেটে এই যে এর ভেতরে পুর ভরে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। আবার একটা করছি, এরমভাবে নিয়ে প্রথমে এই যে মাঝখান থেকে কেটে খানিকটা কাটবো, পুরোটা নয়, এই যে কিছুটা কেটে এই যে এরমভাবে এর মধ্যে পুর ভরে ভাজবো। রেসিপিটা করার জন্য সর্ষে কিছুটা নিয়েছি আর কিছুটা নিয়েছি সাদা তিল, এই দুটো বেটে নেব। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাও এবার বেটে নেব। আর সর্ষে বাটা অর্ধেক অর্ধেক নিয়ে নিয়েছি, এবার এতে একটুখানি লবণ দেব আর একটু হলুদ দেব সামান্য, আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম সামান্য, আর এই লঙ্কা কিছুটা বেটে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটা পুর করব। এই চাল কুমড়োর এই ফাটকের মধ্যে এইরকম করে 1 চামচ করে পুর নিয়ে ভরে দিতে হবে। এরকম করে সবটা ভরে দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে এরমভাবে পুর ভরে ভরে রাখছি সবগুলো এক এক। আবার এই যে 1/2 চামচ নিলাম, নিয়ে এরকম করে স্প্রেড করে দেবো পুরটা ভরে, আর একটু নিলাম, দিয়ে এরকম করে ভরে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে এরকমভাবে সব কটা তৈরি করে নেবো এইভাবে। আর এই ছোলা আর মটর ডাল যেটা বেটে রেখেছিলাম ওর মধ্যে এই যে কিছুটা হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট ফাটিয়ে নেব। পুর ভরা চাল কুমড়োগুলো এই ডালের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরম করে স্প্রেড করে নিতে হবে চারিদিকে, দিয়ে এবার 1 ঘন্টা এইভাবে ধরে এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা একদম সিমে দেওয়া আছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এবার এটাকে এরমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে।